মুসলমান বহলে এক আল্লাহ, ইসরায়েল বহলে কামান চালা। ঠিক না? মুসলমান বহলে এক আল্লাহ, ইসরায়েল বলে কামান চালা। আল্লাহ বলে দোস্তার মুসলমান, আল্লাহ বলেন দোস্তার মুসলমান, খুলে দিব জান্নাতের তালা। এই মুহূর্তে ফিলিস্তিনের জমিনে ইসরায়েল যেইভাবে বোমা হামলা করতেছে, মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চারা, প্রায় 50,000-এর মতো বাচ্চারা শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে মুসলমান এখনো ঘুমায় আছে। ভারতের জমিনে মুসলমানদেরকে নিষ্পেষিত করার জন্য ভারতের সরকার, উগ্রপন্থী হিন্দুরা মুসলমানদের বাড়ি বাড়ি আগুন লাগাই দিতেছে, মসজিদকে ধ্বংস করতেছে। কিন্তু এরপরে তমাম পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এখনো মুসলমান ঘুমায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মুসলমানের ঘুম ভাঙতে হবে, মুসলমান জাগ্রত হতে হবে। মুসলমান এমন জাতি, যেই মুসলমান 313 জন সাহাবী বদরের যুদ্ধের প্রান্তরে দাঁড়াইয়া 313 জন সাহাবী নারায়ে তাকবীর আল্লাহু আকবারে দই দিছিল। বদরের ময়দান থরথর করে কেঁপে উঠেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো সেই মুসলমান, কিন্তু মুসলমান আজকে ইমান দুর্বল হয়ে গেছে, মুসলমানের ইমানের পাওয়ার কমে গেছে। মুসলমান আজকে হারাম খাইয়া, মুসলমান আজকে সুদ খাইয়া, মুসলমান আজকে ঘুষ খাইয়া মুসলমানের ইমানকে বিলীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কারণে নাস্তিকেরা আজকে মুসলমানদের মাথার পরে বসে ক্ষমতা চালাইতেছে, মুসলমানদের মাথার পরে বসে পাওয়ার চালাইতেছে। কিন্তু বদরের যুদ্ধে 313 জন সাহাবীর সামনে, ওই বদরের যুদ্ধে কাফের ছিল 1000-এর বেশি, কিন্তু ওই কাফেরের দল টিকতে পারে? একটু কথা বলে পারছিল নাকি? পারে নাই। মুসলমানদের বিজয় দান করছিল কে? আরো জোরে বলতে হবে, মুসলমানদের বিজয় দান করছিল কে? তাই ওই বদরের ময়দানের মতো, বদরের যুদ্ধের ময়দানের মতো 313 জন সাহাবীর মতো আমরা একটু হুঙ্কার এখান থেকে দিতে চাই। কারা কারা পারবো? আল্লাহু আকবার। সবাই পারবো তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই শোনেন, স্লোগান পাল্টাইতে হবে। আল কোরআনের আলো সংসদে জড়ো। কথা বলেন ঠিক কি ঠিক না? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ হবে না, আরো জোরে আওয়াজ হতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এবারের বাংলাদেশ, এবারের বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এবারের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কি ঠিক না? ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে কবুল করেছেন, এই জন্যই মালিকের শুকরিয়া আদায় করি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আর একটু জোরে আওয়াজে বলতে হবে, কে খুশি হয়? শোনেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ। পারবেন তো সবাই? আওয়াজ দিতে পারবেন তো সবাই? সবাই পারবেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয়। আমরা ইমানদার মুসলমান, আমরা আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করব। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ শয়তান আপনার আমার চিরশত্রু। কথা বলেন ঠিক কি ঠিক না? শয়তান আমাদের চিরশত্রু। জাহান্নামে যাওয়ার জন্য পথের একমাত্র বাধা হলো শয়তান। কথা বলেন ঠিক কি ঠিক না? এই শয়তানকে কোনো কায়দায় আপনার আমার সামনে দাঁড়াইতে দেওয়া যাবে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, আল্লাহ খুশি হলো, শয়তান বেজার হলো। কেন হলো? কারণ শয়তান চায় না
যে বান্দা নেক কাজ করে ঈমান নিয়ে মারা যাওয়ার পরে শয়তান ঈমান নিয়ে কবরে যায়, স্বয়ং বান্দা জান্নাতে যাইতে পারে ঈমানদার, এটা শয়তান চায় না। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছিল, কি করছিল? ওয়াদা করছিল, আল্লাহ যেই বনি আদমের কারণে আমি শয়তান চির জাহান্নামী হইলাম, লান্নত পড়ল আমার পরে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তোমার বান্দাকে এমন ভাবে আমি ক্ষতি করব তোমার বান্দা যেন জান্নাতে না যাইতে পারে। আল্লাহ বলে, বান্দা যা, সব ক্ষমতা সব শক্তি তোরে দিয়ে দিলাম, তুমি বান্দার শিরায় শিরায় উপশিরায় ঢুকতে পারবা, যাইতে পারবা, এই শক্তি তোমারে দিয়ে দিলাম। কিন্তু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ইবলিস শোন, সব শক্তি তোরে দিয়ে দিলাম, কিন্তু আমার বান্দার জন্য আমি দুইটা শক্তি রেখে দিলাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। দুইটা রাস্তা আমি আমার বান্দার জন্য রেখে দিলাম। ইবলিস বলে, আল্লাহ রাস্তা দুইটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস আমার বান্দা যখন নাকি গুনাহ করতে 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 একেবারে জাহান্নামের দ্বার কিনারে চলে যাবে, ওই সময় আমার আল্লাহ যদি আরশে আজিমের দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি তো আমার জীবনটাকে ধ্বংস করে ফেলাইলাম, আমার জীবন তো ধ্বংসের দ্বার কিনারে, আল্লাহ তোমার নাম রহমান, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে জান্নাত দিয়ে দেবো। খুশি না বাজার? ইবলিস কয়, তাইলে কামটা হইল কি? সারা জীবন আমি যে কষ্ট করবো সব তো যাবে ব্যর্থ। ভাও, কথা বলেন ঠিক কিনা? বান্দা মাপ নিয়া জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন, ও ইবলিস তুই কি জানো না, আমার বান্দাকে আমি আল্লাহ বড় আদর করিয়া, বড় মোহাব্বত করিয়া, বড় ভালোবাসিয়া আমি আল্লাহ বান্দা বানাইছি। এই বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামে যাবে, আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখবো তা কেমন করে সম্ভব। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, আল্লাহ পাকের বান্দারা, পূর্ব বিল পাবলার মুসলমানেরা, যতদূর পর্যন্ত আমার মাইকের আওয়াজ যায়, আমি হাতে পায়ে ধরিয়া অনুরোধ করিয়া যাব, এ যুবক ভাইরা, মুরাব্বি বাবারা, পর্দার অন্তরাল আলের মা বোনেরা, হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যাব, এই জান্নাতের বাগান আগামীকালকে কিন্তু আর পাবা না। অনুরোধ করে বলে যায়, এই মজলিসের দিকে আয়, এই মসজিদের দিকে এসে বসিয়া যাও। এই মজলিসে যদি আসতে পারো না যুবক, ও মুরাব্বি বাবা, ও পর্দার আড়ালের মা, এই মজলিসের দিকে যদি আসতে পারো, বসতে পারো, আসার কারণে, বসার কারণে আমার আল্লাহ হয়তো খুশি হইয়া জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহর ক্ষমতা আছে বাজান। এই জন্য হাতে পায়ে ধরিয়া বলবো, অনুরোধ করিয়া যাবো না যুবক, আগামীকালকে আর এই মাহফিল পাইব না। তোমার হাতে পায়ে ধরিয়াও কেমন অনুরোধ করবে না। যুবক ভাইরা রে, আয়, আগামীকালকে রাস্তা পাবি, রাস্তা দিয়ে ঘুরতে পারবি, বাজার পাবি, বাজারে যাইতে পারবি, কিন্তু এই কোরআনের মাহফিল আর পাবি না। এই কোরআনের মাহফিল আর বসতে পারবে না। এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে রে বাজার। মাহফিল তো শেষ হইয়াই যাবে, মুনাজাত তো হইয়াই যাবে, সবার তো বিদায় হইয়া যাবে, কিন্তু এর ভিতর থেকে এমন এমন হইতে পারে কারো জন্য জীবনের শেষ বিদায় হইয়া যাইতে পারে। পারে কি পারে না? শেষ বিদায় হইয়া যাইতে পারে। এই জন্য অনুরোধ করিয়া যাই রে যুবক, আয় কোরআনের মাহফিলে, আয় কোরআনের মজলিসের ভিতরে আয়।